आपकी আদালতে ডিপি যাদবের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি উত্তরপ্রদেশে সন্ত্রাস সৃষ্টি করেন। যাদব সাহেব, এই কথা কি সত্যি যে উত্তরপ্রদেশে ওয়েস্টার্ন ইউপিতে বিশেষভাবে আপনার নামে মানুষ কাঁপতে থাকে? দেখুন, ডিপি যাদবকে কেউ নিজের ভাই, নিজের বন্ধু বলতে পারে। পুরো উত্তরপ্রদেশের কথা আমি বলতে পারবো না, পুরো দেশের কথা বলবো। কিন্তু ডিপি যাদব না কখনো সন্ত্রাসের ভাষা শিখেছে, না কখনো করেছে। আমি তো শুনেছি যে মাফিয়া আছে আপনার কাছে, এমন মানুষ আছে যারা ইচ্ছে হলেই কাউকে উঠে নিতে পারে, যখন ইচ্ছে মেরে ফেলতে পারে। দেখুন রজতজি, এ আপনার মিডিয়ার ভাষা হতে পারে, কিন্তু যথার্থ এবং বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। কারণ আজ পর্যন্ত কোনো এমন একটা নমুনাও আমার জীবনে নেই যেখানে কাউকে উঠিয়ে নেওয়া হয়েছে, চমকানো হয়েছে বা ভয় দেখানো হয়েছে। কিন্তু যাদবজি, এটা কি সত্যি নয়? উত্তরপ্রদেশে পুলিশের যদি রেকর্ড দেখা হয়, আপনার বিরুদ্ধে মার্ডারের কেস রয়েছে, ডাকাতির কেস রয়েছে, কিডন্যাপিং এর কেস আছে, এক্সটর্শনের কেস। আপনারা ভালোভাবেই দেখতে পান যে পুলিশের যে ভয়ানক রূপ আছে, মানে এক ছাত্র জীবনে ছাত্রদের জন্য বিদ্রোহ করা ব্যক্তিকে বা যুবকদের কি রকমের সমস্ত ক্রিমিনাল কেস দিয়ে জেলে পাঠানোর কাজ করা হয়। আপনি তো নিজেও ছাত্র থেকে থাকবেন দিল্লি ইউনিভার্সিটি, যেটা আমি মনে করি যে আমার আপনি নিজেও বিরুদ্ধে জানেন। কখনো কেস করেনি। কিন্তু এই কারণে যে আপনার উপর এই জন্য কেস নেই, কারণ কিছু মানুষ সবসময় নিজেদের রোল সমাজে ডিফেন্সিভ প্লে করে থাকে। হ্যাঁ, আপনি অফেন্সিভ প্লে করে থাকেন শুধু মিডিয়াতে, কিন্তু সাধারণ জীবনে হয়তো আপনি অফেন্সিভ প্লে আপনি করেন। বলছেন যে কোনো বড়সড় কেস আপনার বিরুদ্ধে নেই। এই থানা থেকে পাওয়া একটা লিস্ট আমার কাছে আছে, যাতে ধারা ৩০৭-এর কেস আছে, ধারা ৩০২-এর কেস আছে। এতে থানা কবিন্দর গাজিয়াবাদের কেস আছে, সানিগেট গাজিয়াবাদের কেস, কোতোয়ালি গাজিয়াবাদের কেস আছে। আপনি চাইলে লিস্ট আপনাকে উপহার দিতে পারি। দাদরি গাজিয়াবাদের না, কেস আছে। লিস্ট তো এটা কোনো অথেন্টিক লিস্ট নয়। অথেন্টিক লিস্ট আমার কাছে আছে। যদি বলেন তো আপনাকে সেই কেসগুলোর ভেতরে যেই কেসগুলো কলেজের সময় করা হয়েছিল, যা সবেতে আমি কোর্ট থেকে রেহাই পেয়ে গেছি, আদালত আমাকে মুক্তি দিয়েছে, একটা কেসও তার মধ্যে ৩০২-এর নেই। এটা সেই লিস্ট যেটা ভোটের সময় জারি করা হয়, নির্বাচন কমিশন জারি করে। এই লিস্ট রজতজি যেটা আপনার হাতে আছে, ওটা টাইপ করে আনা লিস্ট, কোনো অথেন্টিক পেপার তো নয়, আর নাই এতে কোনো সরকারি অফিসে কোনো স্ট্যাম্প আছে। হ্যাঁ, এখন আমি আপনাকে চ্যালেঞ্জ তো করতে চাই না, কিন্তু আমি মিডিয়ার ভাষা খুব ভালোভাবেই জানি। আচ্ছা, এটা কি সত্যি নয় যে ১৯৯১-এ আপনার ওপর ন্যাশনাল সিকিউরিটির অ্যাক্ট লাগু করে আপনাকে জেলে বন্দী করা হয়? নিশ্চিতভাবে, কারণ রাজনৈতিক বিরোধিতা আর নিজের প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে চক্রান্ত করে যারা রাজনীতি করে, যেটা আজও ডিপি যাদব আর ডিপি যাদবের পরিবার ভুক্তভোগী, সেই জন্যই তো আপনারা মিডিয়ায় নিজেদের মঞ্চে নানা ধরনের রং বেরঙের আচ্ছা মানুষকে বলুন, এই ডেকে কথাটা কি ইন্টারভিউ সত্যি নিয়ে যে থাকেন? গাজিয়াবাদের এসএসপি শৈলজা কান্ত মিশ্রা পোস্টার লাগিয়েছিলেন মোস্ট ওয়ান্টেড? কিন্তু এটাও সত্যি, যখন আমি ইউপির মিনিস্টার ছিলাম তখন শৈলজাকান্ত আমার এসএসপি ছিলেন বুলন্দশহরে, এবং বুলন্দশহরে একজন আমাদের ব্যবসায়ী গোষ্ঠীর সঙ্গীর কেস হয়ে গিয়েছিল ডাকাতির। আমি শৈলজাকান্তকে বলেছিলাম, ডাকাতির কেস ২৪ ঘন্টার মধ্যে খুলতে হবে, ওয়াকআউট হওয়া চাই, না হলে অ্যাজ এ মিনিস্টার হয় আমি ইস্তফা দেব বা তোমাকে ট্রান্সফার করে দেব, অন্য কোনো জায়গায় পাঠিয়ে দেব। ব্যাস, শুধু এটাই ছিল লড়াইয়ের ভিত। আর তারপর বিজেপির সরকার আসে। বিজেপি আমার বিরুদ্ধে থাকা মানুষ, তাদের একত্রিত করা পার্টি, আর তাদেরকে এই লাইনে এনে শৈলজাকান্তকে এসএসপি গাজিয়াবাদ কিন্তু আপনি পোস্টিং করে বিজেপি দেয়। পার্টিও জয়েন করেছিলেন একটা সময়। যোগ দিয়েছিলাম, কখনো কখনো জীবনে রাজনৈতিক কিছু বাধ্যবাধকতা এসে যায়। এখন শুধু এইটুকুই বলতে পারি যে আমি হাউজে ছিলাম, আর হাউজে আমি কিছু এমন অ্যাসিওরেন্স পেয়েছিলাম যে আমার ওপরে যে পুলিশি তদন্ত চলছে, আমার বিরুদ্ধে যে জবরদস্তি অন্যায়ের শিকার বানানো হচ্ছে আমার পরিবার, আমার সন্তানদের, তাতে বিজেপির গভর্নমেন্ট কিছু না কিছু রাস্তা বের করবে। তো বাচ্চাদের জন্য স্যাক্রিফাইস করা যায়, একজন বাবা, একজন ভাই, একজন বোন। তো সেই জন্য আমি এটা অ্যাকসেপ্ট করি যে রাজনীতি পরিবারের পরেও হতে পারে। এটা বলা যেতে পারে যাদবজি যে আপনি দরদাম করেছেন বিজেপির সাথে। দরদস্তুর আমার নয় কেস তুলে রজতজি। নিলে আমি আপনাদের পার্টিতে দেখুন যোগ দেব। রজতজি, জীবনে এই দরদস্তুর নিজের জীবন আর পরিবার চালানোর জন্য অনেক মানুষই করে থাকেন। সব কথা আমি বলতে চাই না আপনার সামনে, আপনি খুব ভালো করে জানেন এই সমস্ত কথা। কিন্তু কখনো কখনো বাধ্য হয়ে মানুষ কোনো সিদ্ধান্ত অবশ্যই নেয়। আর আমার আজও এ বিষয়ে আফসোস এবং দুঃখ আছে যে আমি বিজেপিতে যোগ দেওয়ার
সিদ্ধান্ত নিয়েছি। সেটা সমাজবাদী পার্টি হোক বা বিজেপি হোক, বিএসপি হোক, আপনি আপনাকে তো- এই জন্যই চায় যে আপনার কাছে পাওয়ার আছে। আপনি তো এক এমন মহান পার্টির নাম উচ্চারণ করলেন রজতজি, আমি সে সম্বন্ধে কি আর বলবো বলুন। আমি প্রশ্ন করছি যে সমস্ত রাজনৈতিক দল আপনাকে এই জন্যই কাছে টানে যাতে ওরা চায় যে আপনার বাহুবলী আগে না, শক্তি ওরা জানে কাজে যে লাগাতে ডিপি পারে। যাদবের পেছনে কোটি কোটি মানুষ আছে। ওরা জানে যে প্রচুর যুবকের সমর্থন, কৃষক শ্রমিকদের সমর্থন ডিপি যাদবের সঙ্গে আছে। আমি আপনাকে বহুজন সমাজ পার্টির নেতা মায়াবতীর বয়ান বলছি। যখন আপনি পার্টি জয়েন করেন, বহুজন সমাজবাদী পার্টি, উনি বলেন যে আমার মাসেল পাওয়ারের প্রয়োজন আছে। মুলায়ম সিং এর কাছে যদি রাজা ভাইয়া থাকে তো আমার কাছে ডিপি যাদব আছে। কখনোই বলেননি, কখনোই বলেননি। আর আমি সেখানে উপস্থিত ছিলাম, রজতজি ছিলেন না। এই ব্যাপারটা আপনারা বুঝে নিন যে কোন কথাটা কেমন হতে পারে। আপনি দূরদর্শনে অবশ্যই শুনে থাকবেন, বেহেনজি মায়াবতীজি অবশ্যই বলেছিলেন আজ থেকে ডিবি যাদব আর বালেশ্বরজি মেম্বার অফ পার্লামেন্ট আমাদের সাথে, আমাদের পার্টির সাথে আছে। এবং গরিব বর্গের ওপরে সমাজে যে অন্যায় ঘটে সেই জন্যে আমরা ওদের বিরুদ্ধে যে অন্যায় করছে নিজের ক্ষেত্রে, তো ডিপি যাদব এবং বাকি লোকজন সেই জন্যে আমাদের পার্টিতে যোগ যাদবজি, দিয়েছেন। 29শে ডিসেম্বর 2004-এর কথা এটা। বিকেল 4টের সময় প্রেস কনফারেন্সে মায়াবতী বলেন মুলায়ম সরকারের মোকাবিলা করার জন্য মাসেল পাওয়ারের প্রয়োজন আছে। মুলায়ম সিং এর কাছে রাজা ভাইয়া যদি থাকে, আমার কাছে ডিপি যাদব আছে। আমি আপনার বলছি যে memory-কে একটু correction আমি করে বলছি দিচ্ছি। দেখুন, রাজা ভাইয়া এখন কি হয়েছে, মিনিস্টার, তাই তো ইউপিতে। হ্যাঁ, হ্যাঁ, যদি মায়াবতীজি মায়াবতীজি মানে- বলেছিলেন যে আপনার কাছে মাসেল পাওয়ার আছে, তাই আপনাকে প্রয়োজন। না, মাসেল পাওয়ার নয়, আমার কাছে, আমার সাথে, আমার পেছনে এই দেশের কোটি কোটি যুবক আছে, মানুষের শক্তি আছে। গণতন্ত্রে আর কি ব্যবস্থা হয়? রাজনীতিতে কোন শক্তিকে শক্তি বলে মানা হয়? আজকাল তো রাজনীতিতে বন্দুকের জোরকেই শক্তি বলা এটা হয়ে তো থাকে। এখন সরকারে চলছে, এসবই চলছে।